২০২৪ সালে গণঅভ্যুত্থানে বুলেটের আঘাতে প্রাণ হারান গাজীপুরের কালিয়াকৈরের আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা ও আর্থিক সহায়তা পেলেও তার মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তার পরিবার। ভবিষ্যৎ প্রজন্মকে শহীদ মামুনের বীরত্ব গাঁথা মনে করিয়ে দিতে নিজ এলাকায় আল মামুন চত্বর তৈরির দাবি স্বজনদের। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে সারা দেশে যখন চলছিল নির্বিচারে হত্যাযজ্ঞ, ঠিক সেই সময় গাজীপুরের শফিপুর এলাকায় মিছিলে যোগ দেন আব্দুল্লাহ আল মামুন। এ সময় ছাত্র জনতা আনসার একাডেমির ভেতরে প্রবেশের চেষ্টা করলে গুলিবর্ষণ করা হয় তাদের ওপর। পরদিন ৫ আগস্ট শহীদ তাজউদ্দিন মেডিকেলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় তার নিথর মরদেহ। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। আদরের ভাইয়ের করুণ মৃত্যু এখনো মানতে পারছে না দুই বোন। আমার ফ্যামিলির অবস্থা আসলে খুবই খারাপ। এখানে যে লিখছে শহীদ আব্দুল্লাহ চত্বর নামটা সবাই যে দিল, এই নামটা পার্মানেন্ট করা বা সরকারের তরফ থেকে আমাদের ফ্যামিলির সাথে কথা বলা বা সহানুভূতি দেওয়া কিছু ওরকম কিছুই আমরা এখনো পাই নাই। গত মাসে ভাইয়ার বার্থডে ছিল, প্রতিবার ভাইয়ারে বিভিন্ন ধরনের সারপ্রাইজ দেওয়া, বিভিন্ন ভাবে ভাইয়ারে হ্যাপি করা, প্রত্যেকটা ক্ষেত্রে মিস করা হয়। কখনো ভাবি নাই যে ভাইয়া যে আছে ওইটা বর্তমানটা এখন স্মৃতি হয়ে যাবে। শহীদদের আত্মত্যাগ যাতে আগামীর প্রজন্ম হৃদয়ে ধারণ করতে পারে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকাবাসী। সরকার থেকে ভালো কিছু একটা দিক, যাতে সবাই সরকারকে সারা জীবন মনে রাখুক এবং পরিবারটাও যেন একটু সচ্ছল হয়। এই এলাকাতে যদি কোনো স্মৃতিস্তম্ভ হয় সেটা যেন শহীদ আব্দুল্লাহর নামেই হয়। যারা হত্যা করছে তাদের কঠিন শাস্তি এবং বিচার হওয়া উচিত। পরিবারের দাবি অনুযায়ী শহীদদের নিজ এলাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। তাদের কবর দুটিকে পাকা করার আমরা পদক্ষেপ নিয়েছি। চত্বর করার বিষয়ে আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার প্রয়োজন আছে। এটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার আছে। 3 ভাই বোনের মধ্যে আব্দুল্লাহ আল মামুন ছিলেন দ্বিতীয়। স্বজন ও এলাকাবাসীর চাওয়া জীবদ্দশায় দেখে যেতে চান হত্যাকারীদের বিচার। আব্দুল হামিদ, RTV।